ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর। তার নাম ছিল কবির। সে খুব মেধাবী ছিল, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কখনোই মনোযোগ ধরে রাখতে পারতো না। তার মন ছিল যেন এক অস্থির পাখির মতো, এক চিন্তা থেকে আরেক চিন্তায় উড়ে বেড়াতো। যখনই সে পড়তে বসতো বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করত, কিছুক্ষণের মধ্যে সে খেলাধুলা বা অন্য কিছুর দিকে মন দিয়ে ফেলতো। পড়তে বসলে সে ফোনের কথা ভাবতো, বন্ধুদের কথা ভাবতো। কবিরের বাবা প্রায়ই বলতেন, বাবা, তোমার মনটা একটা বুনো ঘোড়ার মতো। যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে এটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। তোমার মনকে শৃঙ্খলিত করো, তাহলে এটা তোমাকে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবে। কিন্তু কবির এসব কথা কখনো গুরুত্ব দিয়ে নেয়নি। একদিন গ্রামের এক জ্ঞানী শিক্ষক এলেন। তার নাম ছিল গুরুজি। তিনি তরুণদের সফলতার পথে পরিচালিত করার জন্য পরিচিত ছিলেন। কবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গেলেন এবং তার সমস্যার কথা বললেন। গুরুজি মুচকি হেসে কবিরকে এক গ্লাস পানি দিলেন এবং বললেন, এই গ্লাসটা হাতে নিয়ে আমার বাগানের চারপাশে হাঁটো, কিন্তু এক ফোঁটা পানিও ফেলবে না। কাজটা সহজ মনে হয়েছিল, কিন্তু কবির হাঁটতে শুরু করতে চারপাশ পাখির ডাক, পাতার শব্দ আর বাচ্চাদের হাসির আওয়াজ তাকে বিভ্রান্ত করতে লাগলো। যখনই সে চারপাশে তাকাতো, তখনই পানি পড়ে যেত। ফিরে আসার পর দেখা গেল গ্লাসের অর্ধেক পানি খালি। গুরুজি জিজ্ঞেস করলেন, এত পানি ফেললে কেন? কবির উত্তর দিল, আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। তখন গুরুজি বললেন, এই গ্লাসটা হলো তোমার লক্ষ্য আর পানিটা হলো তোমার মনোযোগ। চারপাশের এসব বিভ্রান্তি হলো পৃথিবীর শব্দ। যদি তুমি তোমার মনকে লক্ষ্য থেকে সরিয়ে ফেলো, তাহলে তুমি বুঝে ওঠার আগেই সবকিছু হারিয়ে ফেলবে। সেদিন কবির সত্যি বিষয়টা বুঝতে পারল। সেদিন থেকেই সে ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে শুরু করলো। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, ফোনের ব্যবহার কমানো, যে কোনো কাজেই পুরো মনোযোগ দেওয়া। সে প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করত, যাতে তার মন শান্ত ও স্থির থাকে। শুরুর দিকে এটা কঠিন ছিল, তার মন বারবার অন্যদিকে চলে যেত, কিন্তু সে বারবার সেটাকে আবার কাজে ফিরিয়ে আনতো। দিন কেটে সপ্তাহ হলো, আর ধীরে ধীরে কবির পরিবর্তন অনুভব করতে শুরু করলো। তার স্মৃতিশক্তি বাড়লো, তার ফলাফলও ভালো হতে লাগলো। 1 বছর পর একটি বড় জাতীয় প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হলো। ছাত্রদের নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন সমস্যার সমাধান করতে হবে। কবির অংশগ্রহণ করলো। প্রশ্নগুলো ছিল কঠিন, অনেকেই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কবির শান্ত ছিল। সে একবার একটি প্রশ্ন মনোযোগ দিয়ে দিল, ঠিক যেমন গুরুজি তাকে শিখিয়েছিল। গ্লাসের পানির মাধ্যমে ফলাফল প্রকাশের দিন কবির বিজয়ী ঘোষণা হলো। সবাই তাকে অভিনন্দন জানালো, আর গুরুজি গর্বের হাসি হাসলেন। কবির প্রমাণ করে দিল, একটি শৃঙ্খলিত মন প্রতিভা, ভাগ্য, এমনকি বুদ্ধিমত্তার থেকেও শক্তিশালী। এরপর থেকে গ্রামে কবির পরিচিত হয়ে উঠল সেই ছেলে হিসাবে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি আজ তোমার ভিতরে সামান্য অনুপ্রেরণাও জাগে, সেটাকে নিভতে দিও না। এই ভিডিওটি লাইক করো, এমন কারোর সাথে শেয়ার করো যার এটা প্রয়োজন, আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই যাত্রা চালিয়ে যেতে পারি। তোমার সফলতার নতুন অধ্যায় শুরু হবে সেই মুহূর্ত থেকেই, যখন তুমি তোমার মনকে শৃঙ্খলিত করার সিদ্ধান্ত নেবে।